ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হুমকিতে ফের যুদ্ধের দামামায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য। কেন ডিসেম্বরের আগে যুদ্ধ শুরুর আশঙ্কা? পাকিস্তান যুক্তরাষ্ট্রের সম্পর্ক জোরদারের তোড়জোড়। স্থগিত মার্কিন প্রতিনিধিদের দিল্লি সফর। বিপদ বাড়ছে কি ভারতের? ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের জনবল বৃদ্ধি। অস্ত্র ব্যবহারের অনুমোদন কি সহিংসতার আশঙ্কায় নাকি ভয় দেখানোর কৌশল? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। পাল্টাপাল্টি হুমকিতে ইদানিং আলোচনায় ঝড় তুলছে ইরান ইসরায়েলের আরেকটি যুদ্ধের সম্ভাব্যতা। গুঞ্জন রয়েছে অঘটন হতে পারে ডিসেম্বরে। হামলার প্রস্তুতি চলছে ইসরায়েলে, থেমে নেই ইরানও। শুধু প্রতিশোধ নয়, ইসরায়েলের অস্তিত্ব ধ্বংসের হুমকি দিয়েছে তেহরান। বিশ্লেষকদের আশঙ্কা, বৈরী দুই দেশ যুদ্ধে জড়ালে এবার আর নিজেদের সীমায় আটকে থাকবে না, আগুন জ্বলবে গোটা মধ্যপ্রাচ্যে। এমন অবস্থায় ভয়াবহ এক রণক্ষেত্রে পথে হাঁটছে কি মধ্যপ্রাচ্য? পরিবর্তিত পরিস্থিতিতে আগের মতো ইসরায়েলকে সঙ্গ দিতে পারবে কি যুক্তরাষ্ট্র? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই ইরানে হামলা চালাতে পারে ইসরায়েল, এমন সামরিক অভিযানের ষড়যন্ত্র টের পেয়ে আগাম যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে তেহরান। গত জুন মাসে সংঘাত দীর্ঘস্থায়ী হতে পারে এমনটা ভেবে ধীর গতিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। তবে এবার আক্রান্ত হলে শুরু থেকেই তেল আবিবের উপর চরম আঘাত হানবে খামেনির দেশ। ইসরায়েলের সামরিক আধিপত্য গুড়িয়ে দিয়ে তাদের অজেয় মনোভাব ধসিয়ে দেয়াই হবে ইরানের মূল লক্ষ্য। সম্প্রতি এমন পূর্বাভাস দেয় প্রভাবশালী মার্কিন প্রতিষ্ঠান ফরেন পলিসি ম্যাগাজিন। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, পাল্টাপাল্টি প্রস্তুতির কারণে ইরান ইসরায়েল আসন্ন যুদ্ধ হবে আগের তুলনায় আরও রক্তক্ষয়ী ও প্রাণঘাতী। এই সংঘাত কি পুরো অঞ্চলকে টেনে নেবে এক ভয়াবহ রণক্ষেত্রে? ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করা ইসরায়েলের প্রথম দফা হামলার আসল উদ্দেশ্য ছিল না। এর পেছনে প্রকৃত টার্গেট ছিল মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য পাল্টে দেওয়া, এমনটাই ধারণা বিশ্লেষকদের। এর পাশাপাশি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চেয়েছিলেন যুক্তরাষ্ট্রকে সরাসরি যুদ্ধে টেনে আনতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর সীমিত হামলার অনুমোদন দেওয়ার ফলে হাসিল হয়নি নেতানিয়াহুর কাঙ্ক্ষিত উদ্দেশ্য। ইরানের পরমাণু অবকাঠামো ধ্বংস করতে গিয়ে ইসরায়েল নিজেই পড়ে যায় ভয়াবহ ক্ষয়ক্ষতির মুখে। ইরানকে সামরিক শক্তি পুনর্গঠনের সুযোগ দিতে চায় না ইসরায়েল, আর সে কারণেই তেহরানের উপর আগেভাগে আঘাতের নতুন পরিকল্পনায় নামছে তেল আবিব। তবে ইরানও এবার গুছিয়ে নিয়েছে নিজের অবস্থান। দেশটির শীর্ষ সামরিক নেতৃত্বের সিদ্ধান্ত হচ্ছে, প্রথম আঘাতেই ইসরায়েলের এমন ক্ষতি করা হবে যেন চরমভাবে ভয় পেয়ে যায় দেশটির সামরিক ও রাজনৈতিক নেতারা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন, আবার হামলা হলে প্রতিক্রিয়া হবে ভয়াবহ। এজন্য ক্ষেপণাস্ত্র ভান্ডার, প্রতিরক্ষা ব্যবস্থা ও আঞ্চলিক মিত্রদের নিয়ে জোর প্রস্তুতি নিয়ে রেখেছে ইরান। মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সংঘাতে যুক্তরাষ্ট্রকে টেনে আনা, ইরানে খামেনি সরকারের পতন ঘটানো এবং দেশটিকে সিরিয়া বা লেবাননের মতো দুর্বল করে দেওয়ার লক্ষ্যে বহুদিন থেকেই কাজ করছে ইসরায়েল। গত জুনে যুদ্ধের প্রথম দিকে ইরানি বিজ্ঞানী ও কমান্ডারদের হত্যায় সাময়িক সুবিধা পায় তেল আবিব, কিন্তু দ্রুতই ঘুরে দাঁড়িয়ে প্রতিশোধ নিতে শুরু করে ইরান। অন্যদিকে ইরানিদের একাংশ আগে সরকারের সামরিক বিনিয়োগে ক্ষুব্ধ থাকলেও ইসরায়েলি হামলার পর দেশজুড়ে ছড়িয়ে পড়ে জাতীয়তাবাদের ঢেউ। ফলে ইরান এখন আরও ঐক্যবদ্ধ। জুন মাসের সংঘাত চলাকালে যুক্তরাষ্ট্র ছিল ইসরায়েলের সবচেয়ে বড় ভরসা, কিন্তু ওয়াশিংটন যেসব উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছিল তার 1/4 ব্যবহার হয়ে যায় মাত্র কয়েকদিনে। তখনই প্রমাণ হয় যুক্তরাষ্ট্রের পূর্ণ সহায়তা ছাড়া ইসরায়েলের একার পক্ষে ইরানকে ঠেকিয়ে রাখা সম্ভব নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই বলে এসেছেন, কোনো পূর্ণাঙ্গ যুদ্ধে জড়াতে চায় না তার দেশ। কিন্তু নেতানিয়াহুর পাতা ফাঁদে ট্রাম্প আরেকবার পা দেবেন কিনা সেটা এখনই বলা যাচ্ছে না। সেক্ষেত্রে ইসরায়েলের নতুন সামরিক পরিকল্পনায় ট্রাম্পের অনিশ্চিত ভূমিকা আগামী যুদ্ধকে করবে আরও জটিল। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। বাড়তি শুল্ক আরোপ সহ নানা ঘটনা চক্রে ভারতের সঙ্গে ক্রমেই দূরত্ব বাড়ছে যুক্তরাষ্ট্রের।
বিপরীতে পুরনো মিত্র আর ভারতের বৈরী প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারে কর্মসূচি হাতে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, পাকিস্তানের সঙ্গে হবে বড় ধরনের জ্বালানি চুক্তি। যদিও ওয়াশিংটন ইসলামাবাদ সম্পর্কের উষ্ণতা স্থায়িত্ব নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। বৈশ্বিক কূটনীতির মারপ্যাচ আর ষড়যন্ত্র তত্ত্বে ভর করে শেষমেশ সফলতার মুখ দেখবে কি যুক্তরাষ্ট্র পাকিস্তান সম্পর্ক? দীর্ঘমেয়াদী হবে কি পুরনো দুই মিত্রের নবযাত্রা? হিজল জুবারের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। প্রথম মেয়াদে ক্ষমতায় বসে পাকিস্তানকে ব্যাপক আক্রমণ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছিলেন যুক্তরাষ্ট্রকে মিথ্যা আর